আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসিবুল ইসলাম। এই মুহূর্তে আমি আছি বরিশালে। বরিশালের আব্দুর রব সারনিয়াবাদ কলেজের পিছনে, ঠিক পিছনে আমাদের এই প্লটটি। এই প্লটটির ডিজাইন আমরা শুরু করি মাত্র 10 দিন আগে। ক্লায়েন্ট অন্য এক জায়গা থেকে একটা ডিজাইন করায়, কিন্তু সেই ডিজাইনে ব্যাপক ভুল থাকে। ভুল থাকার কারণে সে আবার নতুন করে আমাদের কাছে আসে যে ভাই আমাদের ডিজাইনটা করতে হবে, কিন্তু ওনার টাইমটা খুব শর্ট। তো আমরা আসলে ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আমাদের সাধ্যমতো খুব শর্ট টাইমে ওনার জন্য একটা প্ল্যান রেডি করি। তো সেই প্ল্যানের আজকে হচ্ছে লেআউট। হ্যাঁ, আজকে কাজটা শুরু হইলো। তো এখানে কোথায় কোন পজিশনে কোন কলাম পড়বে, কলামের ডেপথ, বেজের ডেপথ কতটুকু হবে, বেজের সাইজ কতটুকু হবে, বিস্তারিত আজকে আমি আসার পরে ওদের দেখিয়ে দিয়ে গেলাম। এই যে সুতা দেখেন, আমাদের এখানে সুতা টানানো আছে, সুতা টানানোর মাধ্যমে এই জিনিসগুলো ক্লিয়ার করে দিয়ে গেলাম। হ্যাঁ, তো এখন আজকে থেকে কাজ শুরু হবে ইনশাল্লাহ। তো এইটা হচ্ছে একটা 4 স্টোরির একটি বিল্ডিং, মানে 4 তলা বিশিষ্ট একটি বিল্ডিং। হ্যাঁ, এই বিল্ডিং এর যদি আমি আপনাদের ভিউটা দেখাই, দেখেন 3D ভিউ যদি আমি দেখাই, দেখেন খুবই চমৎকার একটি ভিউ। এটা হচ্ছে 4 তলা বিল্ডিং এর একটি 3D মডেল। দেখেন এইখানে রুফটপ করা আছে, রুফটপে সুন্দর গার্ডেনের সিস্টেম করা আছে। হ্যাঁ, গার্ডেনের ভিউ দেওয়া আছে, প্লাস এখানে আপনারা বৈশা আড্ডা দেওয়ার মতো একটা প্লেস করা আছে। আর যে মডেলটা এখানে রেডি করা হয়েছে, এটা একটি মডার্ন বিল্ডিং। তো দেখেন মানে আধুনিকতার ছোঁয়া এখানে আপনি পাবেন। হ্যাঁ, আধুনিকতার ছোঁয়া পাবেন। তারপরে এটা যদি আমি, এটা হচ্ছে এটার টপ ভিউ, আমি যদি এটা আদার্স যে ভিউগুলো আছে এগুলো দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ আর এটা হচ্ছে সাইড ভিউ। তারপরে হচ্ছে আমি যদি আদার্স ভিউগুলো দেখাই, দেখেন এটা হচ্ছে জাস্ট ফ্রন্ট ভিউ, মানে বিল্ডিংটা ফ্রন্ট থেকে আমাদের এরকম লাগবে। এই পাশে আমাদের একটা 20 ফিটের রাস্তা আছে। হ্যাঁ, সেই 20 ফিটের রাস্তা থেকে যখন মানুষের দিক দিয়ে ক্রস করবে, তখন মানুষ ঠিক ঠিক হুবহু এইরকম একটা আমাদের এই 3Dর মতো, এই 3Dর মতো একটি হুবহু একটি ভিউ এখানে দেখতে পারবে। হ্যাঁ, তো এইভাবে আমরা প্ল্যানটা রেডি করি। এই 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 বাড়ির যে মালিক, এই প্লটের যিনি মালিক, উনি খুবই শৌখিন মানুষ। হ্যাঁ, শৌখিন মানুষ। উনি চাচ্ছিল একটি আধুনিক বাড়ি করার জন্য, যে আসলে কম খরচে কিভাবে একটা আধুনিক বাড়ি করা যায়, তো আমাদের কাছে সাজেশন চাচ্ছিল। তারপর আমরা ওনাদের জন্য এই ডিজাইনটা রেডি করি। দেখেন এটা হচ্ছে আরেকটা ভিউ। হুম, এটা হচ্ছে আরেকটা ভিউ। এখন এই 4 তলা বিল্ডিং এর কোন ফ্লোরে কি আছে এটা যদি আমি আপনাদের বলি, এটা হচ্ছে যেহেতু বরিশাল সদর। হ্যাঁ, বরিশাল সদর একবার সিটি কর্পোরেশনের ভিতরের এলাকা। তো সিটি কর্পোরেশনের ভিতরের এলাকা হওয়ার কারণে এখানে ভাড়ার চাহিদা আছে। এখান থেকে আপনার শহরে যাতায়াতের ব্যবস্থা ভালো, সামনে সিটি কর্পোরেশনের রাস্তা করা আছে। তো সবকিছু মাথায় রেখে আমাদের ডিজাইনটা করা লাগে। আমি যদি আপনাদের এই বিল্ডিং এর ফ্লোর প্ল্যানটা যদি আমি দেখাই, দেখেন দেখেন এই বিল্ডিং এর ফ্লোর প্ল্যানে দেখেন ছোট একটা পার্কিং করা আছে। এটা হচ্ছে আপনার 45 ফিট বা 38 ফিট, 45 ফিট 5 ইঞ্চি বা 38 ফিট 8 ইঞ্চি জায়গার একটি বাড়ি। হ্যাঁ, খুব খুব অল্প জায়গায়, মূলত আপনার 1600-1700 স্কোয়ার ফিটের ভিতরে একটি বিল্ডিং। হ্যাঁ, তো এই বিল্ডিং এ দেখেন আমরা যখন পার্কিং এ আসবো, পার্কিং এখান থেকে আমাদের এন্ট্রি হবে। এন্ট্রি হওয়ার পরে ছোট একটা পার্কিং আছে, মালিকের জন্য এখানে একটি গাড়ি রাখতে পারবে, প্লাস হচ্ছে এখানে মানে আদার্স কিছু হোন্ডা টোন্ডা রাখতে পারবে। তারপর হচ্ছে একটা সিঙ্গেল ইউনিট, ছোট একটা রুম, একটা বার, একটা টয়লেট, একটা কিচেন, একটা ডাইনিং, ছোট একটা ইউনিট। আর এই পাশে হচ্ছে 2 রুমের একটা ইউনিট। হ্যাঁ, এই পাশে হচ্ছে 2 রুমের একটা ইউনিট। এই যে একটা রুম, এই যে একটা রুম। যেহেতু নিচতলা ওইভাবে ব্যালকনি দেওয়া যায় না, বিধায় আমরা ব্যালকনি দিতে পারি না। তারপরে যদি আমি ফ্লোর চেঞ্জ করি, দেখেন এই যে এই ফ্লোরটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। হ্যাঁ, মানে ফার্স্ট ফ্লোর, এই ফ্লোরটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। এই ফ্লোরে আমাদের যে সম্মানিত ক্লায়েন্ট উনি থাকবে। এই ফ্লোরটা যদি আমি দেখাই, দেখেন এই ফ্লোরে মোট 4টি রুম আছে, 1টি 2টি 3টি 4টি। হ্যাঁ, 4টি রুম নিয়ে উনি পুরাটা ইউনিট নিয়ে একা থাকবেন। প্লাস এখানে নামাজের একটি জায়গা করা আছে। অনেকে আছে ধর্মপ্রাণ মুসলিম যারা নামাজ পড়ে, দেখা গেছে ঘরে অনেক সময় পড়া যায় না বিভিন্ন জটিলতার কারণে, তো তারা একটা নামাজের জায়গা আছে, এখানে তারা মানে ইবাদতবন্দি করতে পারবে। হ্যাঁ, তারপরে এখানে যেই ডাইনিং রুমটা রাখা আছে, এখানে যে ড্রয়িং রুমটা রাখা আছে, মানে এখানে যে লিভিংটা আছে, লিভিংটা দেখেন পর্যাপ্ত বড় একটা লিভিং। এখানে কত 14 ফিট 11 ইঞ্চি বাই 12 ফিট 8 ইঞ্চি যে লিভিংটা আছে। হ্যাঁ, তারপরে এখানে ডাইনিং আছে, ডাইনিং এর পাশে কিচেন আছে, কিচেনটাও বড় মোটামুটি, মানে 12 ফিট বাই 7 ফিট 8 ইঞ্চি। আর প্রত্যেকটা রুমের সাথে, এই রুমের সাথে প্রত্যেকটা রুমের সাথে ব্যালকনি আছে। প্লাস হচ্ছে আমাদের যে লিভিং আছে, লিভিং এর সাথে একটা ব্যালকনি অ্যাড করা আছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এই ফ্লোর হচ্ছে মালিক থাকবে। আমি যদি আরেকটা ফ্লোর আছে, টিপিক্যাল যে ফ্লোরটা আছে, এই ফ্লোরটা যদি আমাদের দেখাই, দেখেন টিপিক্যাল ফ্লোরে 2টা ইউনিট করা আছে। হ্যাঁ, এই পাশে একটা ইউনিট, এই পাশে একটা ইউনিট। হ্যাঁ, তো টিপিক্যাল ফ্লোরে 2টা ইউনিটের প্রত্যেকটা ইউনিটে 2টি করে রুম আছে। প্রত্যেকটা রুমের সাথে একটা করে ব্যালকনি আছে। আর একটা হচ্ছে কমন টয়লেট, আর একটা হচ্ছে অ্যাটাচ টয়লেট দেওয়া আছে, কিচেন আছে, প্লাস হচ্ছে ড্রয়িং আছে, ডাইনিং আছে। মানে খুবই সুন্দরভাবে, খুবই সিম্পলভাবে, সাধারণভাবে
খুব সহজ সরলভাবে জিনিসটা সাজানো হয়েছে। মানে আপনি যখন রুমের ভিতরে এন্ট্রি করবেন, এন্ট্রি করার পরেই প্রত্যেকটা রুমে আলো বাতাসে ভরপুর থাকবে। আপনি এখানে থাইকে অনেক মজা পাবেন, থাকতেও ভালো লাগবে, কারণ এখানে তো উনি ভবিষ্যতে ভাড়া দিবে। যখন ভাড়াটিয়ারা আসবে তখন ভাড়াটিয়ারা যদি একটু আলো বাতাস পায়, পর্যাপ্ত আলো বাতাস পায়, একটু খোলামেলা পায়, সেই ক্ষেত্রে তারা তো পরবর্তীতে আর ছাড়তে চায় না। দেখা যাচ্ছে একটা ভাড়াটেই দেখা যাচ্ছে 5 বছর 10 বছর থাকে এক একটা ইউনিটে। তো যখন আপনার একটা ভাড়াটি আপনার 5 বছর 10 বছর আপনার একটা ইউনিটে থাকবে, তখন এটা আপনার কাছেও ভালো লাগবে। হ্যাঁ, তো তারপরে ওনার জন্য আমরা টোটাল টোটাল 4 ধরনের ডিজাইন প্রোভাইড করি। একটা হচ্ছে আর্কিটেকচারাল ডিজাইন, আর্কিটেকচারের যে ফ্লোর প্ল্যান আছে ফ্লোর প্ল্যান, তারপর হচ্ছে আপনার স্ট্রাকচারাল ডিজাইন করি, তারপর হচ্ছে ইলেকট্রিক ডিজাইন করি, প্লাম্বিং ডিজাইন করি। হ্যাঁ, তারপরে যে আপনি যে 3D দেখাইলাম 3D ডিজাইন করি। আমরা মূলত যখন কাজ করি তখন সব ধরনের যে ডিজাইনগুলো আপনার দরকার হয় ওভারঅল সব কিছু প্রোভাইড করি। আমরা কোনো আংশিক ডিজাইন আপনাদের প্রোভাইড করবো না। হ্যাঁ, যে আপনি আংশিক একটু ডিজাইন দিয়ে দিলাম, ওই ডিজাইনটা আপনি কাজ করতে থাকবেন, পরবর্তীতে কি কাজ করবেন এটার কোনো ইয়া পাবেন না, মিল পাবেন না, ইঞ্জিনিয়ার ডাকতে হবে বারবার, এরকম না। আমরা আসলে পুরোপুরি ডিজাইনটা প্রোভাইড করি। তো বরিশালে আমরা কাজ করতেছি, এরকমভাবে আমরা বিভিন্ন জেলাতেও কাজ করতেছি। হ্যাঁ, তো বরিশালে আমরা এই সুন্দর একটি প্রজেক্ট উপহার দেওয়ার চেষ্টা করতেছি। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভবিষ্যতে যেন বরিশালে আরো ভালো ভালো কাজ করতে পারি। এই আশা রেখে, এই প্রত্যয় রেখে আপনাদের সবার কাছে দোয়া নিয়ে আমি আজ আমার লাইফটি থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।